নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মদের বোতল থেকে 3 টাকা 75 পয়সা থেকে 4 টাকা পর্যন্ত ঝেড়ে দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি একটি মদের দোকানে। বলছি দাদা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের থেকে টাকা ঝেড়ে? আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবি না। আমরা কিছু বলতে পারবো না। ভয় পাচ্ছেন? হয় কি স্যার, আমরা কিছু বলতে পারবো না। আমি নতুন কাজে ঢুকেছি, আমার মাসে 2 মাস হলো এখন। দাদা, বলছি দাদা, কি বলবেন? বলবার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের উন্নতি অনেক আগেই হতো। এইভাবে আবগারি দপ্তরের মারফত প্রেসার দিয়ে যে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা বিগত সরকার লুটে নিয়েছে, সেই টাকা যদি সঠিক জায়গায় ব্যবহার করতো, বাংলার অনেক উন্নতি হতো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অনেক ট্যাক্স পাওয়া যেত। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বোতলে 4 টাকা করে ঝেড়েছে, কত বোতল বিক্রি না, হচ্ছে? এসব জুট আছে, এসব জুট কথা, সব জুট মিথ্যে কথা আছে। হ্যাঁ, জুট। না না, এটা তো সরকারে আসে দখল করতে। ওর কি ক্ষমতা ছিল? অভিষেক মমতা ব্যানার্জি যা উপকার করেছে লোকের, বাংলাতে कोई आदमी कोई लोग करेनी। हम बोल रहा है। কি নাম আপনার? नाम एमडी आलमगीर, 29 बी একবালপুর রোড বলে দিবেন, তাকি কি বলবেন ভাই? জুড়া কি বলবেন? আমি কিছু বলতে পারবো না। এই যে যেটা বেরিয়েছে, যেটা বেরিয়েছে যে প্রতি বোতলে 3.5 টাকা থেকে 4 টাকা করে ঝেড়েছে। এটা হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি তো একটা কথা বলবো, পুরো কলকাতা শহরে মদ বন্ধ হয়ে যায়। পুরো কলকাতা শহরে মদ বন্ধ হয়ে যায়। মদ বন্ধ হয়ে গেল, তাই তো? হ্যাঁ, সবে নিয়ে জিনিস ভালো করে থাকবে। এই মদ অনেক কাঁচা, মদ বন্ধ হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম শেখ নওশাদ আলম। অর্থাৎ আমরা এখানে এসেছিলাম যেহেতু সবাই মদ খাচ্ছে, সেহেতু সুশীল অধিকারী তাকে জন্মালে বাংলা কা কে দেখে, বাংলা কে কে, কলকাতা কে কে পালে, কলকাতা কে কলকাতার লোক পালে। অর্থাৎ আমরা এই মুহূর্তে খিদিরপুর এলাকাতে রয়েছি। সেই খিদিরপুর এলাকাতে মানুষের রিয়াকশন শুনুন। এখানে এমডি আলম থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে। অর্থাৎ যেটা বেরিয়েছে যে একটা মদের দোকানে একটা মদের দোকান থেকে এত টাকা, কি বলবেন? এটাকে ব্যাখ্যা কিভাবে করবেন? এটা ব্যাখ্যা করার কোনো জায়গাই নেই, এভাবে ব্যাখ্যা করা যায় না। দাদা, একটাই কথা, বুড়ের নাম কাটলো, এটা হয়ে একটাই গেল। কথা। ভাই हो गया तो आपका इंटरव्यू। হ্যাঁ, হয়ে গেছে, বলিয়ে। আমাদের কেউ অসুবিধা নেই, আমাদের বাঙালের সব সেই আদমি, সব একসাথে বিকার, একসাথে সব করে। চলো ভাই, এবার কেউ একটু কিছু করো, নেই। ভাই, একটু চুপ করো। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনার বক্তব্য নেই। বলছি তাহলে? মানে 3 টাকা জয় বাংলা হবে। 3 টাকা কি 30 টাকা মিলে খানে খাবার যে নেশা করেও খাবে। হ্যাঁ, সব থেকে ভালো এটা বন্ধ হয়ে যাবে, সবের লোক উপকার হবে। মানে আপনারা চাইছেন মদটা বন্ধ হয়ে যাক? আমি চাচ্ছি, সবকে আমি নিচ্ছি না। হ্যাঁ। মদ ওর সংসার নষ্ট করবে, তাই না? হ্যাঁ। অর্থাৎ আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছিলাম যে মদ বিক্রিটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল। আর সেই মদটা বলছি আপনার সঙ্গে একটু কথা বলি, যে এই যে মদ বিক্রিটা কি বন্ধ হওয়া উচিত? মদ বিক্রি তো সরকার চাইছে বন্ধ করতে। হ্যাঁ, সরকারের ইচ্ছা আমাদের। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো করে টাকা নিয়েছে, নিশ্চয়ই আছে। যদি সত্যি হয় এটা কি হিসাবে দেখছেন? এটা তো একটু অন্যায়, এটা তো খারাপ জিনিস, এটা তো খারাপ জিনিস, এটা অন্যায়। এভাবে দিতে পারে না কোনো সরকারের লোক, এইভাবে দিতে পারে না, এটা সম্পূর্ণ অন্যায়। আমরা জানি তো ওটাই বলবো, বেশি তো আমরা বলতে পারবো। ঠিক। আপনার নাম? আমার নাম রঘুনাথ দত্ত। রঘুনাথ দত্ত।
আমি খিদিরপুর এলাকাতে রয়েছি, দেখলেন তো খিদিরপুর এলাকাতে এখনো পর্যন্ত কিন্তু ক্যামেরা দেখলে তেড়ে আসে, এখনো পর্যন্ত কিন্তু ক্যামেরা দেখলে কিন্তু তারা এমন কথা বলে যেটা 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 অভিযোগ, যেটা সর্বত্র অলরেডি মিডিয়া ফোরকাস্ট হয়ে গেছে, সমস্ত জায়গায় বেরিয়ে পড়েছে, সেটা নিয়ে তদন্ত চলছে। এখানে এলে কিন্তু কেউ মানতে চাইছে না। তবে একটা জিনিস, তদন্ত যেভাবে চলছে তদন্ত চলুক। তবে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।